হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আর আমি লাবণী নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন ভোর 4টা বাজে। আমি রান্না উঠিয়ে দিয়েছি আর রাত্রে সবজিগুলো কেটে রেখেছিলাম। আর দ্রুত রান্নাটা কমপ্লিট করছি, কেননা সকাল সকাল রান্নাটা কমপ্লিট করেই স্নান করব। রান্নাটা কমপ্লিট করেই কিচেনটা ক্লিন করব। আর কিচেন ক্লিন না করলে না গার ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ হয়। এই জন্য রান্নাটা কমপ্লিট করে আমি কিচেনটা ক্লিন করে রাখি। আর গ্যাসের এই চুলাটা ঢেকে রাখি যাতে চুলায় ময়লা না পড়ে। আর আমার এই চুলাটার বয়স অনেকটা বছর হয়ে গেছে, মিনিমাম তো 10 বছর হবেই। আর এখন সকাল 6টা বেজে গেছে, দেখুন অনেকটা আলো বেরিয়ে গেছে। আর এবার আমি স্নান করতে যাব। ফ্রেন্ড, গুড মর্নিং। আর আমার যে বাসার টুকটাক কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর একটু খুলনার দিকে যাব, কাজ আছে, সেজন্য দ্রুতই ঘুম থেকে উঠেছিলাম। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন 4টা বাজে, অন্ধকার ছিল। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এখন স্নান করে পূজাটা দিব। টাটা। স্নান করে এসে ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়ে মন্দির কোড়ায় মুছে নিয়েছি। এবার পূজাটা দিব। আমি কোথাও কোনো কাজে যেতে গেলে ঠাকুর পূজা না দিয়ে বাসার থেকে আমি বেরোতে আমার ভালো লাগে না। আমি কোথাও গেলে ঠাকুর পূজাটা দিয়েই যাই, কেননা ভাবি যে ঠাকুর পূজা দিয়ে যদি না যাই তাহলে যে কাজটাতে আমি যাব হয়তো সে কাজটাতে সাকসেস হতে পারবো না। আর এমনিও যে কাজে যাওয়া হোক না কেন ঠাকুর পূজা দিয়ে যাওয়াটাই বেশি বেটার মনে হয়। পূজাটা কমপ্লিট করেই ভাত খেয়ে এবার রেডি হয়ে নিয়েছি। আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেরিয়ে পড়ব, কারণ অনেকটা কাজ আছে। কাজগুলো কমপ্লিট করতেই আমার সন্ধ্যা হয়ে যেতে পারে। এবার আমি বেরিয়ে পড়ব। আর ব্যস্ততার কারণে আমি যে কাজগুলো করছি সেগুলো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। এবার কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি হোটেলে। আমাদের কাজগুলো কমপ্লিট করতে অলরেডি 5টা বেজে গিয়েছিল। এবার চলে এসেছি খুলনা অ্যাম্বাসিডার হোটেলে। এখানে বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে খেতে। আর আমার প্রচুর পরিমাণে টায়ার্ডনেস কাজ করছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে টাটা, বাই বাই, টেক কেয়ার।